গতরাত থেকে বিদ্যুৎ নেই পর্যটন শহর কক্সবাজারে। এ বিষয়ে আমরা আরও কিছু তথ্য জানবো। টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ইহসান আল কুতুবী। ইহসান, বিদ্যুৎ নেই সে কথা আপনি আগের খবরেও জানিয়েছেন, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন যে কখন নাগাদ বিদ্যুৎ সংযোগ আবার চালু হতে পারে, সঞ্চালন বিভাগ কি বলছে এই প্রসঙ্গে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। যেহেতু কালকে রাত্রে আমরা একটা পর্যন্ত বাইরে মানুষকে দেখি যে এখানকার কি অবস্থা কক্সবাজারের, তো সেই অবস্থা জানিয়ে যখন আমরা বাসায় ফিরেছি তখন প্রায় 1:30টার মতো হবে। 1:30টা আমরা বাসায় ফেরার পরে দেখি যে তার আধা ঘন্টা পরে কিন্তু বাতাস শুরু হয়, বাতাস এবং বৃষ্টি একসাথে শুরু হয়। তাও অত বেশি জোরে 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 বাতাস ছিল না, সামান্য বাতাস এবং বৃষ্টি ছিল। কিন্তু কিছুক্ষণ পর দেখি যে বিদ্যুৎ চলে যায়। এরপর থেকে কোনো বিদ্যুৎ নাই, এখনো বিদ্যুৎ নাই। বিদ্যুৎ বিভাগ যেটি বলছে যে যেহেতু প্রচন্ড বাতাস সকাল থেকে শুরু হয়েছে, একবারে 10টা থেকে এটি শুরু হয়। বাতাসের তীব্রতাটা সবচেয়ে বেশি, অর্থাৎ আমরা ঘূর্ণিঝড়ের আঘাত যেটা বলি, আঘাতটা হানা শুরু করে কিন্তু 11টা থেকে। ঠিক এখন পর্যন্ত সেটি অব্যাহত আছে। এখন আমি কক্সবাজার সমুদ্র সৈকতের যে পয়েন্টে আছি, সৈকতের এখানে বেশ কিছু পর্যটক কিন্তু বাধা না মেনে তারা কিন্তু ঘূর্ণিঝড় দেখার জন্য ইতিমধ্যে পানিতে নামতে শুরু করে দিয়েছে। একেবারে পানির সাথে অনেকে খেলতেও দেখা যাচ্ছে, কিন্তু